ঈদ মোবারক দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে একটা মুরগি নিছি, মুরগিটা ভেজে আলু দিয়ে রান্না করব। এই যে এখন আমি মুরগিটার ভিতরে হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর আদা রসুন লবণ মাখায় রাখবো। আমি আগে থেকে মুরগিটা কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরাইয়া রাখছি মুরগিটা। এটা আমি আপনাদের দেখানো যায়নি, পারিনি দেখাইতে। এই আদা রসুন দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, কেননা মুরগিটা ভাজবো যেমন লাল লাল হয়। আর হলুদ দিলাম, লবণ দিব। এই যে আমি কীভাবে মাখাই সেটা দেখেন। মাখায় রাখবো না, আমি ভেজে লাল লাল করে ভেজে রাখবো, আপনাদের দেখানো হবে। এই যে মুরগিটা মাখাইছি, রাখা। কড়ার ভিতরে তেল দিয়ে দিছি। এই যে আমি মাংসটা ছেড়ে দিলাম। মাংসগুলি সমস্ত মাংস লাল লাল করে ভেজে নেব। সব মাংস বাজাতে তরকারি বানানোর জন্য ছোটো ছোটো ভিডিও করতে হবে, এত বড় ভিডিও করে পরে পরে পরে। আমি মুরগিটা এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি, সাথে আলুটাও ভেজে নিচ্ছি। এখন আমি তরকারিটা বসাবো। তরকারিটার উপকরণ আদা রসুন, গরম মশলা দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, তারপর মশলা করে দিব। আদা রসুন বাটাটা দিব পরিমাণ মতন। এখন বাকি মশলাগুলি দিব। এখানে আছে দারচিনি, জয়ত্রী, জায়ফল, কাঁচা জিরা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিব। যে যেরকম মতন খাইবেন সেরকম ঝালে দিবেন। আমরা ঝাল কম খাই, এজন্য মরিচের গুঁড়াটা কমাই দিব। এখন আমি পরিমাণ মতন হলুদটা দিব। এখন একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য এখন একটু পানি দেব সামান্য।
রসুন। এখন আমি টমেটো দিব। মশলার থেকে তেল বাইরে এসছে, তাই বাইরে এসছে, কিন্তু আরেকটু কষাই নিব। মশলাটা কষানো ভালো হইলে তরকারিটা খেতে ভালো লাগে। মশলাটা এই যে ভালোভাবে কষাই নিছি, তেল ছাড়ছে। এখন আমি মাংসটা রেখে দেব। মাংস আলু একসাথে দিয়ে কিছুক্ষণ আরও কষবো, আরও কষাই নেব। আলুটাও ঢেলে দিলাম মাংসের সাথে। এখন ভালোভাবে মিশ্রণ করবো। আর একটু সামান্য লবণ দেবো, যেহেতু ভাজার টাইমে লবণ দেওয়া হয়েছে। এখন আমি পরিমাণ মতন লবণ দিব। আমি পোস্ত বাটা দিব তরকারিতে। আমি আগেতে বাইটে রাখছিলাম, আপনার দেখাতে পারি নাই। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকা দিব। ঢাকা দিয়ে রাখবো, তারপর আপনাদের দেখানো হবে। ঢাকা খুললাম, এই যে তেল ছেড়ে দিছে তরকারি থেকে। আমি এখন সামান্য পরিমাণে দুধ দিলাম। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন, যদি খান দুধ ব্যবহার করবেন। দুধ দিলে স্বাদটা একটু ভালো আসে আরও। আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতটা ঝোল হবে না, মাখা মাখা ঝোল হবে, কেননা খিচুড়ি দিয়ে খাওয়া হবে তরকারিটা। আজকে আমি মোটা চাউল দিয়ে খিচুড়ি করব, ভুনা খিচুড়ি। আমি এখন ঝোলটা দেব। এই যে তরকারি থেকে তেল ছাড়ছে, খুব ভালোভাবে কষেছি। এটা এখন আমি পানি দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিব তরকারিটা কিছুক্ষণের জন্য। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এই যে তরকারিটা আমি মোটা চাল দিয়ে ভুনা খিচুড়ি রানবো। আমি মুগ ডাল দিছি, মুসুরি ডাল দিছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি হাঁড়িতে তেল দিব। তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, দারচিনি আমি দিয়ে দিব তেলেতে। এখন আমি পেঁয়াজ দিব।
সামান্য একটু লাল করে দিব। আদা রসুন দিব পরিমাণ মতন। এখন আমি গরম মশলা বাটা দিব পরিমাণ মতন। সামান্য মরিচের গুঁড়া দিব। হলুদ দিব। ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতন। আমি এখন কষাই নিব। চালটা দিব। চালের সাথে একটা টমেটো আছে, চালটা দিয়ে কষাই নিব। এই যে কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি ইউজ করব, কেননা যেহেতু বেশি জিনিস আমি গরম পানি দিয়ে দিব। এখন আমি গরম পানি দিব। পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম। দেখবো লবণটা ঠিক আছে নাকি। ঠিক আছে। নামানোর আগে আপনাদের দেখাবো। ঢাকা দিয়ে দিলাম। পলক আসছে, পলক আসছে। আমি এখন একটু নাড়াচাড়া দিব, একটু চিনি দিয়ে দিব। সামান্য চিনি দিয়ে দিলাম। এখনো কিছু হয়নি, আমি আবার ঢাকা দিয়ে দেব। খিচুড়িটা নামানোর আগে আপনাদের দেখানো হবে। খিচুড়িটা দেখবো, হ্যাঁ খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি নামাবো, নামায়া খাবার সময় আপনাদের দেখানো হবে। আমার নাতিন আর নাতি খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে।
কেমন হয়েছে? হ্যাঁ, খাবারটা বেশ ভালো হয়েছে। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনারা বাসায় এই রেসিপিটা খিচুড়ি রান্না করে খাবেন। ভালো লাগে থাকলে আমার নানুকে সাপোর্ট করে দেবেন, আমার নানুর চ্যানেল সাবস্ক্রাইব লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খাবারটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।